মিষ্টি, এছাড়াও বিভিন্ন নিমকি, এইগুলো কিন্তু এখন লাস্ট দিয়ে দেওয়া হচ্ছে। কথা এটা অবশ্যই একটুখানি অন্যরকম বলা হয়ে যাবে, সেটা হচ্ছে যে আমাদের ধর্ম যার যার, উৎসব সবার। হাঁড়ি নিয়েছে কে, কটা মালসা নিয়েছে একটু দেখে নিই। তো এখনও দেখতে পাচ্ছ বয়স্ক বয়স্ক কাকাগুলো কিন্তু 2-3টে করে কিন্তু নিয়ে আসতে পারছে। সো হ্যালো এভরিওয়ান, আমি রিজু আর তোমরা দেখছো দ্য বং আল চ্যানেলে চলে এসেছি আরও একটা নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল হতে চলেছে, কারণ হচ্ছে গুপ্তিপাড়া ছাড়া কিন্তু আর অন্য কোথাও কিন্তু এই যে রীতিটা সেটা কিন্তু তোমরা পাবে না। ভান্ডার লুট টাইটেল আর থাম্বনেল থেকে নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো। তো চলো বেশি লেট করবো না, ভান্ডার লুটের যে জায়গাটা সেই স্থানে যাবো। আর আমার পেছনে দেখতে পাচ্ছ গুপ্তিপাড়ার যে রথ, সেই রথটি আছে। তো চলো বেশি দেরি না করে এখন আমরা আমাদের যে মেন গন্তব্যস্থল সেই গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক। সো এটাই হচ্ছে জগন্নাথ দেবের কিন্তু মাসির বাড়ির রান্নাঘর দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু এখন রান্না চলছে, এর সাথেই আছে অনেক ধরনের খাবার। আর এখানে কিন্তু মালসাগুলোকে এখন ভালোভাবে পরিষ্কার করে ধোয়া হচ্ছে, এক কথায় হাঁড়িও বলতে পারো, ছোটো হাঁড়ি কিংবা মালসা যে যেরকম বলে। তো এগুলোকে পরিষ্কার করে ধোয়া হচ্ছে এবং এটা কিন্তু 2 নম্বরবার ধোয়া হচ্ছে। এখানে মিনিমাম 500 থেকে 600 কিন্তু হাঁড়ি এখানে মানে ভেতরে রাখা হবে, এরপর কিন্তু ভান্ডার লুটটা হবে। সো এখনও কিন্তু মেন টেলার বাকি আছে, তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে, নাহলে কিন্তু তোমরা মেন টেলারটা কিন্তু দেখতে পাবে না যে কীভাবে ভান্ডার লুট হয়। আর এখানে কিন্তু সব সাজিয়ে ফেলেছে, শুধু 2 রকমের মিষ্টি এছাড়াও বিভিন্ন নিমকি, এইগুলো কিন্তু এখন লাস্ট দিয়ে দেওয়া হচ্ছে আর এখানে রান্না করা হচ্ছে। এরপর সোজা চলে যাবে আমাদের যে মন্দির আছে সেই মন্দিরের ভেতরে। তো চলো তোমাদের ডাইরেক্ট একবার মন্দিরের ওখানে নিয়ে যাচ্ছি, তার আগে কী কী রান্না হচ্ছে, কী কী দিচ্ছে সেগুলো একটু দেখিয়ে দিই। আর এখানে কিন্তু পরমান্ন মানে পায়েস কিন্তু রাঁধা হয়ে গেছে, এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছে। পায়েস, খিচুড়ি, তার সাথে বিভিন্ন ভাজাভুজি এইগুলো তো থাকেই, ডাল থাকে, বিভিন্ন তরকারি থাকবে। আর এখানে কিন্তু সব সাজিয়ে সাজিয়ে রাখা হচ্ছে। আর এই দেখো 2 রকমের মিষ্টি, বেগুন ভাজা, শাক, আলুর তরকারি, এছাড়াও অনেক রকমের তরকারি কিন্তু এখানে আছে। আমি কাকুর কাছে জেনে নেবো যে ভান্ডার লুটের যে মেন ইতিহাসটা সম্পর্কে। আমরা যেটুকু শুনেছি ভারতবর্ষে আর কোথাও হয় না ভান্ডার লুট। এখানে কথিত আছে যে জগন্নাথ দেব যখন রথে করে মাসির বাড়ি আসেন, মাসির বাড়ি আসার পর তিনি আর মন্দিরে ফিরতে চান না। তখন লক্ষ্মী রাগ করেন যে এত উনি খেতে ভালোবাসেন যে মন্দির ভুলে গেলেন, আমাকে ভুলে গেলেন। তখন উনি এসে সর্ষে পোড়া দেন, ভগবানকে সর্ষে পোড়া দেন, তাতেও ভগবান যান না। তখন উনি বৃন্দাবনচন্দ্র কৃষ্ণচন্দ্র, আমাদের এখানকার বলা হয় তিনি জমিদার ছিলেন তখন, ভগবান বৃন্দাবনচন্দ্র আমাদের এখানকার সব, তাকে নালিশ করার পর তিনি তখন তার লেঠেল বাহিনীকে বলেন যে গিয়ে জগন্নাথের খাবার লুট করে। আবার কথিত আছে এখান থেকেই তখনকার দিনে লেঠেল বাহিনী বেছে নেওয়া হতো 3টে গেটে। এখন সবাই দাঁড়ায়, আগে ছিল যাদবকুল অর্থাৎ ঘোষেরা, বাউরি বাগদি সম্প্রদায় এবং সর্দার সম্প্রদায়, সাঁওতাল সম্প্রদায়, এরা এসে এখন দাঁড়িয়ে 3টে গেট দিয়ে আমাদের এই লুট হওয়ার পর ভগবানের আজ আর খাওয়া হবে না, উনি চিড়ে মুরগি খেয়ে থাকবেন, কালকে তখন রথে করে ফিরে যাবেন খাবার নেই দেখে। এই হলো এখানকার ইতিহাস। মানে এখানে যেটা জানতে পারলাম, মানে এখানকার কোনো বর্ণভেদ প্রথা বা জাতিগতভাবে কোনো বাদ বিচার নেই, তাই তো? না, সবাই এখানে লুট করতে আসতে পারে। আমাদের সেই একটাই কথা, এটা অবশ্যই একটুখানি অন্যরকম বলা হয়ে যাবে, সেটা হচ্ছে যে আমাদের ধর্ম যার যার, উৎসব সবার। একদম একদম এটাই হওয়া উচিত। ধন্যবাদ। আপনার নামটা কি বলুন? সনাতন চট্টোপাধ্যায়। আচ্ছা, আপনি এখানকার কোন পদে আছেন? আমি আছি পুরোহিত কমিটিতে আছি, রথের ওপরে থাকবো। এখন আবার বৃন্দাবনচন্দ্র কৃষ্ণচন্দ্রকে আনতে যাবো। ওনারা আসার পর ওখানে
বৃন্দাবনচন্দ্রের শিলামূর্তি ঢুকবে, ঢোকার পর পুজো হওয়ার পরেই শঙ্খধ্বনি হবে, তারপরেই 3টে গেট একসঙ্গে খুলবে। মানে মূর্তিটা কখন ঢুকবে ওখান থেকে? মূর্তি ওখান থেকে আসবে 5টায়, এখানে ঢুকতে ঢুকতে প্রায় 6টা। মানে সন্ধ্যা হয়ে যাবে আজকে? সন্ধ্যে তো 6টায় হয় না এখন। সন্ধ্যা একটু আগে যাচ্ছে। আর এটা যেহেতু জগন্নাথ দেবের মাসির বাড়ি, তো এখানে তার মাসি মেসো নিশ্চয়ই বাড়ি থাকবে কিংবা কোনো মন্দির তো করা থাকবেই। না, এখানে আছেন, ওনার মন্দিরটা আছে, মাসির বাড়ি বলা হয়। এখানে অন্য সময় থাকেন কৃষ্ণ আর রাধার পুজো হয়, তারাই রেখে দেয়। মানে 12 মাসে এখানে পুজো হয়? আর প্রতিদিন কি নিত্য ভোগ হয়? না, প্রতিদিন নিত্য হয় না, প্রতিদিন এমনি ফলমূল দিয়ে পুজো হয়। মানে এমনি রথের কদিন? প্রতিদিন কদিন ভগবান যেহেতু আমাদের খেতে ভালোবাসেন। আচ্ছা আচ্ছা নিত্য পুজো যেটা সেটা হয়, নিত্য ভোগ হয়। আচ্ছা। তো ফাইনালি তোমরা হয়তো দেখতেই পেলে যে এখানে যে জগন্নাথ দেবের ভান্ডার লুট সম্পর্কে যে ভারতবর্ষে আর কোথাও হয় না, শুধুমাত্র 55 তোমরা দেখতে পাবে। সেই জিনিসটার যে আসল ইতিহাসটা সেটা হয়তো তোমরা শুনতে পেলে। তো তোমরা কতটা কি জানো তা জানি না, যদি জেনে থাকো আগে থেকে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। কিন্তু সবাই কিন্তু দরজা ধরে দাঁড়িয়ে পড়েছে, এইদিকেও আছে প্লাস তোমাদের এইদিকেও আছে, যারা ভান্ডার লুট করবে তারা কিন্তু এদিকেও কিন্তু সব এখন দেখতে পাচ্ছ দরজা ধরে দাঁড়িয়ে গেছে। হচ্ছে ঠাকুরের ভোগ আছে, আর আমরা এখন ভেতরের দিকে যাব যেখানে ঠাকুরের ভোগগুলো সাজিয়ে রাখা আছে। হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছ 2 রকমের মিষ্টি, খাজা, গজা সবই কিন্তু এখানে পরস্পর দিতে থাকছে, খিচুড়ি, পায়েস থেকে শুরু করে। তো এই হচ্ছে সেই ডেক যেখান থেকে বিভিন্ন মিষ্টান্ন এবং খাজা গজা যাচ্ছে। তো আমরা এখন ভেতরের দিকে যাব। সো এই হচ্ছে সেই মন্দিরের ভেতর, অনেক পারমিশন নেওয়ার পর কিন্তু আমরা আসতে পেরেছি। সো দেখতে পাচ্ছ এখানে লাইন দিয়ে সাজিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এই গেটটা এখনও কিন্তু মানে সম্পূর্ণভাবে ঠিক করে রাখা হয়নি, আর এখানে কিন্তু 3টে গেট আছে দেখতে পাচ্ছ। এরা কিন্তু সব বাইরে আস্তে আস্তে চলে যাবে, আর এইগুলোই এইভাবে সাজিয়ে রাখা আছে। আর দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার আছে, কিন্তু শেষ অবধি তোমরা দেখো, তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে যে এই স্থানটা, এই জায়গাটা কীরকম অবস্থা হতে চলেছে এবং এই যে মালসাগুলো আছে এইগুলোর কীরকম অবস্থা হতে চলেছে। আমি মুখে আগে থেকে কিচ্ছু বলবো না, তোমরা ফুল ভিডিওটা দেখো। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোপুরি গেট ধরে দাঁড়িয়ে গেছে দাদারা এখন। লুটটা আপনি আর কি মানে কত বছর ধরে করে আসছেন? হয় রথ যত বছর ধরে শুরু হয়েছে মিনিমাম 400 বছর আগে, 400 বছর ধরেই হচ্ছে। আর মানে অনেক আছে যারা অনেক পুরনো, 10 বছর 12 বছর ধরে করে। আমি নতুন, আমি 3 বছর ধরে করছি। এবার একজন ব্যক্তি কি একটাই কি মালসা নিতে পারে কি তারও বেশি? ভান্ডার হচ্ছে লুট হয়। হ্যাঁ, একজন ব্যক্তি একটা ব্যাপার কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, ঢোকা হবে, সবাই 3 গেট একসাথে খোলা হবে, থেকে সবাই যাবে। যাওয়ার পরে যে যেখানে হাতে পাবে, হাতে কাড়াকাড়ি হয়, তার সাথে ভেঙে যায়। আমরা 3 গেটে না হলে লোক আছে 200 লোক। আমাদের এখানে 250 উপরে মালসা থাকে, যে যে কটা হাতে পায় কেউ পায়, কেউ পায় না, কেউ 5টা নেয়, কেউ একটাও পায় না। এবার ভাঙাটা কুড়িয়ে নিয়ে যায়। এটা যে ক্ষমতার ব্যাপার, যার সঙ্গে জোর থাকবে সেই। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এই যে আরও মালসা কিন্তু আসছে এখানে, এবং সেই মালসাগুলোকে কিন্তু জলে ভালো করে পরিষ্কার করে ধোয়া হবে এবং তার সাথেই তাতে কিন্তু ভোগ দেওয়া হবে। দেখতে পাচ্ছ এখানে আরও কিন্তু মালসা অলরেডি চলে এসেছে। ওই কাকুটার কাছে জানা গেল যে আমাদের এখানে মিনিমাম 500-এর বেশি মালসা চলে এসেছে, এখনও আসছে। তো বুঝতেই পারছো আমরা যে জায়গাটা তোমাদের দেখালাম সেই জায়গাটা কিন্তু পুরোপুরি মানে মালসায় কিন্তু ভর্তি করে দেওয়া হবে। এছাড়াও এর মধ্যে কিন্তু অনেক ধরনের পরমান্ন দেওয়া হবে। সো এই হচ্ছে বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্রের যে মন্দিরটা, মানে এক কথায় বলতে পারো রাধাকৃষ্ণেরই মন্দির। এখানে 3টে মন্দির কিন্তু আছে, আর দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে এগুলোকে সাজানো হয়েছে, এবং এখান থেকে কিন্তু পালকি করে তারা যাবেন এবং তারা কিন্তু দাঁড়িয়ে থেকে কিন্তু ভান্ডার লুটটা করাবেন। সো চলো একটুখানি বিস্তারিত জেনে নিই এর সম্বন্ধেও। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে রাধাকৃষ্ণ ঠাকুর হয়, সেই রাধাকৃষ্ণ ঠাকুরকে এখন কিন্তু পালকির মধ্যে এখানে নিয়ে নিয়েছে। এছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই আর একটা পালকি আছে এখানে। তো এইখান থেকে কিন্তু রজনীগন্ধার যে মালাগুলো, সেই মালাগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে এবং রাধাকৃষ্ণ ঠাকুরের গলায় কিন্তু এখানে পরানো হবে। এই যে পালকিটা রাখা আছে, এই পালকির ভেতরে যে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, আর এইগুলোকে কিন্তু শক্ত করে দড়ি দিয়ে বেঁধে নিয়েছে, নাহলে অনেক মানুষ এনাদের নিয়ে যাবে যখন তখন অনেকেই নাচতে নাচতে যাবেন, হ্যাঁ, বিভিন্ন নৃত্য করতে করতে যাবেন, যার কারণে এগুলো পড়ে যেতে পারে। সেই কারণে কিন্তু এটা দড়ি দিয়ে কিন্তু খুব ভালো করে টাইট করে কিন্তু বেঁধে নিচ্ছে পালকির সাথে।
এবং এনারা যতক্ষণ না যাবেন ততক্ষণ কিন্তু এখানে ভান্ডার লুটটা সম্পূর্ণ হবে না, ভান্ডার লুটটা হবে না কো। সো এখন দেখতে পাচ্ছ পালকি কিন্তু বেরিয়ে পড়েছে, অলরেডি দুটো পালকি বেরিয়ে পড়েছে এবং আস্তে আস্তে আমরাও কিন্তু চলে যাব জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। তো দেখো এখানে কিন্তু অনেক মানুষ জড়ো হয়ে গেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি খেলাধুলি কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে এটা হচ্ছে দ্বিতীয় গেট, আর তার পাশেই কিন্তু জগন্নাথ দেবের মাসির বাড়ির রান্নাঘর। আর এই মানে যে দরজাগুলোর যে ছিটকিনি, সেই ছিটকিনিতে কিন্তু এক ধরনের দড়ি বাঁধা আছে, যখনই খুলে দেবে সবাই কিন্তু একবারে হুড়মুড় করে কিন্তু এগিয়ে যাবে। আর দেখতে পাচ্ছ কত ভিড় এখন কিন্তু পালকিদের আসার সময় হয়ে গেছে। যতক্ষণ না পালকি আসবে ততক্ষণ কিন্তু এই ভান্ডার লুটটা কিন্তু শুরু হবে না। এবং শেষ অবধি দেখো যে শেষ পরিণতিটা কী হচ্ছে, এখানে কতগুলো হাঁড়ি থাকছে, কতগুলো কি খাবার ছড়াচ্ছে না ছড়াচ্ছে সব কিন্তু তোমরা শেষে কিন্তু দেখবে। এখনও কিন্তু মেন যে ভিডিওটা সেটা কিন্তু এখনও বাকি আছে, তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো। সো ফাইনালি আমাদের রথ কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছ যে পালকিগুলো, সেই পালকিগুলো কিন্তু চলে এসেছে এবং জগন্নাথ দেবের যে ঘর আছে সেই ঘরের সামনে কিন্তু এই দুটো পালকিকে রাখা হবে, তারপরে কিন্তু ভান্ডার লুট স্টার্ট হবে। দেখতে পাচ্ছ যত মানুষ গেছিলো সবাই কিন্তু তাড়াতাড়ি করে চলে আসছে। আর যখন ভান্ডার লুট হবে তখন কিন্তু ভেতরে কিন্তু কেউই থাকবে না, শুধু জগন্নাথ ঠাকুরের সামনে দুটো কি তিনটে পুরোহিত কিন্তু থাকবে, তাছাড়া কিন্তু আর কেউই থাকবে না। আর দেখতে পাচ্ছ এখন সুজা নিয়ে চলে যাচ্ছে এই মন্দিরের যে সামনের জায়গাটা যেখানে মানুষ বসে থাকে, সেই জায়গায় কিন্তু এই রথগুলোকে, এই পালকিগুলোকে কিন্তু এনে রাখা হচ্ছে। আর দেখো যে কত ভিড় ঠেলে কিন্তু নিয়ে আসছে। ফাইনালি আমরা সেই অন্তিম পর্যায়ে চলে এসেছি, যে পর্যায়ে এখন ভান্ডার লুটটা স্টার্ট হবে। তো আর ঘড়ি গোনা, দেখতেই পাচ্ছ দরজা কিন্তু খুলে দিয়েছে আর সবাই কিন্তু ঠেলাঠেলি করে কিন্তু ঢুকে যাচ্ছে। কার কোথায় লাগছে কিন্তু কেউই দেখতে চাইছে না। তাদের একটাই উদ্দেশ্য যে সেই মালসাগুলোকে কিন্তু লুট করা এবং সেগুলোকে নিয়ে আসা। আর দেখতে পাচ্ছ পেছন দিক থেকে কতভাবে ঠেলছে, আর যারা ঠেলছে তারাও কিন্তু অলরেডি ঢুকে গেছে, কিন্তু তারা কিন্তু ভান্ডার লুট করবে না, তো যাতে সুস্থভাবে তারা বেরিয়ে আসতে পারে। আর এই দেখো বন্ধুরা, তিনটে কিন্তু মালসা নিয়ে চলে গেল অলরেডি। তো এখানে যে যতগুলো পারবে সে ততগুলো কিন্তু নিয়ে আসতে পারবে, যার গায়ে যত ক্ষমতা সে কিন্তু ততগুলো নিয়ে আসতে পারবে। আর এখানে যার মালসা ফেটে যাবে তার তো একবারই হয়ে গেল, কিছু আর বলার নেই। আর সেই অন্তিম পর্যায়ে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা ভেতরে যেতে পারবো না। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু একজনের কার ফেটে গেল, দেখতে পাচ্ছ। এখানে এরকমই হয়, অনেকেরই কিন্তু বেশিরভাগটাই ফেটে যায়। আর দেখো মেজের অবস্থাটা দেখো, তোমাদের কিন্তু শেষ পর্যায়ে দেখাবো যে কীরকম কী অবস্থা রয়েছে। আর এই গেল, দেখতে পাচ্ছ দুটো ভাঁড় চলে গেল, এতটা কষ্ট করে আনার পর কিন্তু সে দুটো ভাঁড় হারিয়ে ফেললো। হ্যাঁ, আর কিচ্ছু করার নেই। কিন্তু যারা আরও ভাঁড় নিয়ে আসে তারা কিন্তু সেখান থেকেই কিন্তু কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর এই যে খিচুড়িটার জন্য প্রচণ্ড পরিমাণে কিন্তু স্লিপ হয়ে যাচ্ছে, অনেকে কিন্তু ধর পড়ছে, দেখতেই পাচ্ছ যেটা ভিডিওতে। আর এত পরিমাণ ঠেলাঠেলি হচ্ছে যে কোনো কিছু বলারই নেই। দেখতে পাচ্ছ ধর কিন্তু এখানে পড়তেই থাকছে। আর এই কাকাটা ভাই যেভাবে পড়েছে ভাই, বুঝতেই পারছো যে কীরকম লাগতে পারে। আর এখানে একটা কাকা কিন্তু অনেক কটা মালসা নিয়ে গেছে, তো তার কাছেও যাবো। দেখতেই পাচ্ছ কীভাবে এতটা স্লিপ হয়েছে যে তোমরা ধারণা অবধি করতে পারবে না। এখানে প্রচণ্ড পরিমাণে স্লিপ হয়েছে। তো চলো যে কে কটা হাঁড়ি নিয়েছে, কে কটা মালসা নিয়েছে একটু দেখে নিই। তো এখনও দেখতে পাচ্ছ হ্যাঁ, বয়স্ক কাকাগুলো কিন্তু দুটো তিনটে করে কিন্তু নিয়ে আসতে পারছে। আর এইখানে দেখতে পাচ্ছ একটা মালসা এবং একটা কাঁঠাল। আর এই দেখো ইনি কতগুলো নিয়ে আসছে, একবার শুধু দেখো, 4টে করে নিয়ে আসছে। ইনি পেয়েছেন একটা কাঁঠাল। হ্যাঁ, আর এই দাদাটা এখনও পর্যন্ত কিছু পায়নি। আর আবার একজন পড়ে গেল ফাইনাল। তো এখন দেখা যাক যে কে সবথেকে বেশি এখানে কিন্তু ভান্ডার লুট করতে পেরেছে। আর এখানে আরও একটা কিন্তু হাঁড়ি ফেটে গেল, এতটা কষ্ট করার পর কিন্তু আবারও হাঁড়ি ফেটে গেল, কিন্তু অতটাও কিন্তু খাবার পড়েনি মাটিতে। তো এইগুলোকেই কিন্তু মানুষ নিয়ে যাবে, কিছুজন বাড়ি নিয়ে যাবে, কিছুজন এখানেই বিলিয়ে দেয়। তো দেখো এই কাকাটা সবথেকে কিন্তু বেশি, 1 2 3 4 5 6 7টা মতন কিন্তু এখানে মালসা অলরেডি নিয়ে এসেছে। দেখো শুধু একবার বয়স্ক যে এই কাকাটা দেখতে পাচ্ছ সবার থেকে কিন্তু বেশি মালসা এখানে তুলে নিয়ে এসেছে। এছাড়াও কিন্তু হ্যাঁ একটা ভাঙা মালসা ভেঙেও গেছে, দেখতে পাচ্ছ তোমরা।
তো চলো বেশি লেট না করে একটু ভেতর দিকে আমরা দেখে আসি যে ভেতরের অবস্থাটা কি হয়েছে। আর এখানকার অবস্থাটা জাস্ট চেক করো, শুধু কত পরিমাণ খিচুড়ি পরমান্ন থেকে শুরু করে কত তরকারি কিন্তু এখানে পড়ে আছে। ঠেলাঠেলি করলে কিন্তু এটাই কিন্তু হয়। এছাড়াও কিন্তু ভাই এখানে কিন্তু ইঁট এবং হুড়কো দিয়ে কিন্তু মানে লাঠি দিয়ে কিন্তু এখানে দরজাটাকে আটকে রাখা হয়েছিল এবং একটা দড়ির সাহায্যে টেনে কিন্তু তারপরে কিন্তু এই জায়গাটা খুলে দেওয়া হয়। আর দেখো মানুষ কিন্তু এখান থেকেও কিন্তু ভোগ প্রসাদ কিন্তু তুলে নিয়ে যাচ্ছে। তো এখানে আমি আরেকটুর জন্য কিন্তু ভাই বেঁচে গেছি, এত পরিমাণ স্লিপ হয়েছে যে ধারণার বাইরে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। সো আজকের ভিডিওটা যারা শেষ অবধি এখনও পর্যন্ত দেখছো তাদের সকলকে রিকোয়েস্ট করছি কমেন্টে অবশ্যই জয় জগন্নাথ লিখে যেও। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ এত পর্যন্ত ভিডিওটাকে দেখার জন্য। সো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলো, জয় জগন্নাথ বলো। এছাড়াও কিন্তু তোমাদের সকল বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিও আজকের ভিডিওটা। তো চলো আজকের এতটাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।